28 টাকা হালি ডিম কিনে ডিম বিক্রি হচ্ছে আপনি হলো 48 টাকা হালি খুচরা কাস্টমার বিক্রি করতেছে। যারা ডিমের ব্যবসা করে তার আমার থেকে ফয়দা লুটে নিল। স্কুল কলেজ বন্ধ, মানুষের মুখেও বন্ধ থাকে। বললে 1 লক্ষ আশা দিয়ে মজুত করছেন কিছু 2 পয়সা লাভের আশায়। আমাদের ধারণা যে ডিমের পর্যাপ্ত আপনার পরিমাণ বাজারে আছে। অলমোস্ট 5 লাখ ডিম ওখানে ছিল। আমরা নির্দেশনা দিয়ে আসছি যে এই সপ্তাহের মধ্যে পুরো ডিমগুলো যেন বাজারজাত করা হয়ে থাকে। যখন স্কুল কলেজ বন্ধ হয়ে গেল ফার্মের ডিমগুলো অবিকৃত থেকে যায়। এই টেম্পারেচার ডিমগুলো তো ফার্মে থাকলে নষ্ট হয়ে যাচ্ছে, বাজারে সেল হচ্ছে না। তখন এই ডিমগুলো ওনারা কিনে নিয়ে এসে সংরক্ষণ করছে। আর এর জন্য আমরা গভর্নমেন্ট থেকে লাইসেন্সও নিছি যে একটা ডিম আমরা 2 মাস মনে রাখতে পারেন। হ্যাঁ, 2 মাস বলছিলাম। আমাদের যে উপজেলা মানে নির্বাহী কর্মকর্তা উপজেলা যে হচ্ছে যে আমাদের মাথা টেউনু স্যার, উনি তো গতকাল আসছিলেন এখানে সজমিনে। ওনাকে আমি গতকাল স্টেটমেন্ট দিয়েছি যে আমাকে কিছুদিন আগে যে বাংলাদেশে যে রোদের যে তীব্রতা, গরমের যে তাপমাত্রা, এর কারণে স্কুল কলেজ সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। যাওয়ার কারণে ফার্মে খামারে কিছু ডিম অবিকৃত রয়ে যায়। তখন ওই ডিমগুলো যারা হচ্ছে যে ব্যবসায়ী, ডিমের যারা ব্যবসায়ী মানে মৌসুমি ব্যবসায়ী না, তারা এগুলো সারা বছর সারা মাস ব্যবসা করে, ওনাদের সাথে আমাদের তো একটা ব্যবসার কমিউনিকেশন আছে। ওনারা ওই সময় আমাদেরকে বললো যে ভাই ডিম রাখা যাবে নাকি অল্প কিছু দিনের জন্য। হ্যাঁ, রাখা যাবে। এ ধরনের 15 দিন 20 দিন এরকম ওনারা রাখছেন। আবার স্কুল কলেজ খুলে গেছে, ওনারা আবার ডেলিভারি নিচ্ছেন, কোনো অসুবিধা নাই। আমার এখানে সর্বসাকুল্যে 4 লক্ষ সামথিং ডিম আছে। উনিকে আমি লিস্ট দিয়ে দিছি কার কার ডিম, তার মোবাইল নাম্বার, তার অ্যাড্রেস, ঠিকানা আমি দিয়ে দিছি। আর ইনু স্যার বলছেন যে ডিমগুলো খুব শর্ট টাইমের মধ্যে, অর্থাৎ 7 দিনের মধ্যে আপনি ডিমগুলো গুদাম খালি করে দেবেন। আমি আলহামদুলিল্লাহ আমি যা ডিম আছে সবাইকে মোবাইলে হোয়াটসঅ্যাপে বলে দিছি। ওনারা এই সময়ের মধ্যেই ডিমগুলো নিয়ে যাবেন, ওনারা আমাকে অঙ্গীকার করছেন। সেই হিসাবে আমরা গতকাল থেকে মাল ডেলিভারি শুরু করে দিয়েছি। কেন এই মাল রাখা যাবে না, কেন বাজারে কৃত্রিম সংকট করে বাজারে ডিমের দাম বেড়ে গেছে। তোমরা তাড়াতাড়ি ডেলিভারি নিয়ে যাও, ওনাদেরকে আমি সবাইকে এইভাবে বলে দিচ্ছি। তো ওনারা ইনশাল্লাহ নিয়ে যাচ্ছে। ডিমটা মানে মজুত করছিলাম রমজান মাসে, ডিমটা কেউ খুব কম চলে, এই কারণে আমরা ডিমটা মজুত করছিলাম 1,80,000 ডিম। বললে 1,80,000 ডিম মজুত করছিলাম কিছু 2 পয়সা লাভের আশায়। কথা বুঝতে পারছেন? আর সেই সময় ডিমটা কেউ নেয় না। স্কুল কলেজ বন্ধ, মানুষের মুখেও বন্ধ থাকে। পান সিগারেট খাওয়া তারা বন্ধ থাকে, প্রতিটা মানুষের বন্ধ থাকে। এবং দৈনিক মানুষের শরীরে একটা যে ডিমের দরকার ছিল সেও কিন্তু একটা ডিম খায় না। কিন্তু রমজান মাসে যে মুখ বন্ধ, সব কিছুই বন্ধ, তার মানে বুঝতেছেন তো। আচ্ছা, গেল। এই আশায় আমরা কিছু ডিম রাখছিলাম ব্যাংকের থেকে। সিসি লোন তো জানেন তো, সরকার বর্তমানে 1% আলাদাই নিচ্ছে, আর তা বাদে তো 15% নিয়ে আসছে। তো শুধুমাত্র আমরা নিয়ে রাখছিলাম 2 পয়সা লাভের আশায়। গতকাল ম্যাজিস্ট্রেট অভিযান করে আমাদেরকে আলটিমেটাম দিয়ে গেছে, মানে স্টোর ম্যানেজার বলে গেছে যে 3 দিনের ভিতরে ডিম আপনি বাই করে দেন না তো আমরা ফেলে দেবো। এখন টাকা দিয়ে করে রাখছি, 3 দিন পর যদি না বাই করি, পরে শুনলাম 7 দিন। তো কাঁচামাল তো এত দেরি করা ঠিক হবে না। বুদ্ধি শুদ্ধি না পায়া সেই ডিম আমি একটা পিস করলাম 60 টাকা পিস। যারা ডিমের ব্যবসা করে তার আমার থেকে ফয়দা লুটে নিল। কাঁচামাল তো কাউকে আপনি 4টা তো আপনি 8টা নেবেন না। আপনি 28 টাকা হালি হিসাবে আমি মনে করেন আজকে প্রায় আপনি 70,000 মতন বিক্রি করলাম, 80,000 ডিম বিক্রি করলাম। তার প্রমাণ আমার গাড়ির সামনে দেখা যাচ্ছে, দেখেন, খেয়াল করে দেখেন। ক্ষতির সম্মুখীন মানে ব্যাংক আমাকে ছাড়বে 15%। এই ডিমগুলো আজকে আমি বিক্রি করে দিলাম, গতকাল থেকে ডিমের বাজার আরও হাই হয়ে যাবে। এখনও মনে করেন 28 টাকা হালি ডিম কিনে ডিম বিক্রি হচ্ছে আপনি হলো 48 টাকা হালি খুচরা কাস্টমার বিক্রি করতেছে। কোথায় 28 আর কোথায় আপনি 48? আপনি একটা ডিম কিনতে যাবেন 48, নিচে 45, 46 নিচে পাবেন না। তাহলে এখানে আপনি কোন জায়গায় ঠেক দেবেন? আমি তো লস শেয়ার করে বেচেই দিলাম। যেহেতু কালকে ম্যাজিস্ট্রেট এখানে রেট দিছিল, বলে গেছে, ওনাকে আমি শ্রদ্ধা করি, যার জন্য আমি মালগুলো বিক্রি করে দিলাম। উনি বলার আগে আমি ছাড়িয়ে দিলাম। ডিম ধরুন ভালো ডিম 10 টাকা, আরও আসবে 10.5 টাকা, 11 টাকা এরকম। তো এই ডিমের যে এখন
একবারে যে ডিম বের হতো তাতে কি ডিমের বাজার পরে আরও বাড়তে পারে? আর ডিম শর্ট আছে তো, বাড়বি বাজার। এই মজুদ শেষ হয়ে গেলে আরও বাড়বি, সংকট হবে। আমরা আসলে প্রথমে মনসুর কোল্ড স্টোরেজে গিয়েছিলাম, সেখানে কোনো কিছু না পেয়ে তারপরে আমরা আফরিন কোল্ড স্টোরেজে গিয়েছিলাম। আমাদের মান্যবর জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমেই আসলে আমরা এই অভিযানটা করি। আপনারা জানেন এখন ডিমের একটা কৃত্রিম সংকট তৈরি হয়েছে। যদি আমাদের ধারণা যে ডিমের পর্যাপ্ত আপনার পরিমাণ বাজারে আছে, কিন্তু সেটা সঠিকভাবে বাজারে উপস্থাপন না করার জন্যই এই সমস্যাটা তৈরি হয়েছে। তো আমরা গোপন তথ্যের ভিত্তিতেই আসলে যাই। আমাদের ইয়া ছিল যে ফলের বা সবজির যে কোল্ড স্টোরেজগুলোতে এভাবে ডিমটা রাখা হয়। তো এর প্রেক্ষিতে আমাদের এখানে 2টা কোল্ড স্টোরেজ আসলে সবজির বাজারে সবজি রাখা হয় বা ফল রাখা হয়। সেই ইয়াতে আমরা মনসুরে গিয়েছি, তারপরে আমরা ওখানে আফরিনে গিয়েছি। আমরা প্রথমত গিয়ে আসলে অনেকগুলো ডিম এভাবে দেখেছি, অলমোস্ট 5 লাখ ডিম ওখানে ছিল। আমরা নির্দেশনা দিয়ে আসছি যে এই সপ্তাহের মধ্যে পুরো ডিমগুলো যেন বাজারজাত করা হয়ে থাকে, আর এরপরে যেন অন্যায় বা কৃত্রিমভাবে সংকট তৈরি করার জন্য এভাবে ডিমগুলো স্টক না করা হয়। আসলে আমরা এখানে 3-4টা প্রশ্ন করি, সেই প্রশ্নগুলো সদুত্তর পাইনি। তার মধ্যে প্রথম প্রশ্ন ছিল যে আপনি যে এন্ট্রান্স করলেন সেটার হচ্ছে রসিদটা, এবং এটা যে এক্সিট করছে তার রসিদটা, আমাদের কিন্তু সেই 2টা রসিদের কোনোটাই দেখাতে পারেনি। ইভেন এটা যে আলুর কোল্ড স্টোরেজ, যেখানে তারা সবজি রাখছে বা ফল রাখছে বা ডিম রাখছে, এবং আলাদা করে যে তারা রিসিট বা আমরা বলি রেজিস্টার মেনটেন করবে, সেই রেজিস্টারও তাদের কাছে ছিল না, তাদের কোনো রিসিটও নাই। তারা আলুর যে রিসিটটা সেটাই ব্যবহার করছে। ইভেন আমরা যখন দেখতে চাইলাম যে কী পরিমাণ আপনার স্টকে এখন আছে, সেটা আপনারা কোনো রেজিস্টার মেনটেন করছেন কিনা, ওনারা সেটাও দেখাতে পারেনি। ইভেন আপনারা ধরেন গতকাল যেগুলো ঢুকেছে বা 2 মাস আগে যেগুলো ঢুকেছে, সেগুলো যে আলাদা করে তারা রাখবে, সেটাও কিন্তু আমরা সেভাবে দেখতে পাইনি। এটা আমাদের জন্য মেইন একটা কনসার্ন ছিল যে 2 মাস আগে যেটা ঢুকানো হয়েছে বা গতকাল যেটা ঢুকানো হয়েছে, সেগুলো যদি তারা আলাদা করে না করে রাখে, তাহলে তো ধরেন গতকাল যেটা ঢুকাইছে সেটা আজকে বের করে দিল, কিন্তু 2 মাস আগে যেটা সেটা থেকেই গেল। এটা তো আসলে পুষ্টি যেটা। আর আমাদের সাথে প্রাণী সম্পদ অফিসার গিয়েছিলেন, উনি তো এই বিষয়টা ভালো জানেন, উনিও ওনাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছেন আসলে।